এটা তাদের একটা ব্যক্তিগত সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সাথে অভয়ার ন্যায় বিচারের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। সন্তানহারা বাবা মার প্রতি সহমর্মিতা সমবেদনাকে সামনে রেখে আমাদের কথা বলা উচিত। আমরা কিভাবে বলতে পারি যে বিজেপি ক্ষমতায় আসার পর বা কাকিমা ভোটে দেওয়ার পর বা ক্ষমতা পাওয়ার পর সত্যিকারের এই বিজেপির মধ্য দিয়ে এই ন্যায় বিচার আসতে পারবে? আরজিকর আন্দোলন একটা গণ আন্দোলনে এই ন্যায় বিচার দিতে পেরেছে। অভয়ার ন্যায় বিচারের দাবিতে লালবাজার থেকে স্বাস্থ্য ভবন দিনরাত এক করে রোদ বৃষ্টি উপেক্ষা করে আন্দোলন করেছিল জুনিয়র ডাক্তাররা। অভয়ার মায়ের বিজেপি যোগদানে তাদের কি প্রতিক্রিয়া, তারা কি মনে করছেন? সত্যিই কি হাতে রাজনৈতিক ক্ষমতা এলে অভয়ার ন্যায় বিচার পাওয়া সম্ভব? কথা বলবো অভয় আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতোর সঙ্গে। শুরুতে যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে যে অভয়ার ন্যায় বিচারের ঘটনাকে কেন্দ্র করে যদি কিছু কথা বলতেই হয়, তাহলে এই ঘটনার নৃশংসতা, এই ঘটনাকে কেন্দ্র করে মানুষের যে আবেগ, পাশাপাশি হচ্ছে যে আহ সন্তানহারা বাবা মার প্রতি সহমর্মিতা সমবেদনাকে সামনে রেখে আমাদের কথা বলা উচিত। তাহলে যদি আপনি যে প্রশ্ন রেখেছেন এক লাইনে যদি এর উত্তর দিতে হয়, তাহলে এটা তাদের একটা ব্যক্তিগত সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সাথে অভয়ার ন্যায় বিচারের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। যদি বলেন যে বা এই ঘটনাকে যদি ব্যাখ্যা করতে হয়, দেখতে হয় বা প্রতিক্রিয়া কিছু দিতেই হয়, তাহলে আজ প্রায় 19 মাস অতিক্রান্ত হয়েছে। 19 মাস ধরে এই আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে, ন্যায় বিচারের ঘটনাকে কেন্দ্র করে চলা যে আন্দোলন, সেই আন্দোলনকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে টালা থানা এভিডেন্স টেম্পার বা ইনভেস্টিগেশনকে আসাপ করার জন্য কি না করেছে। তার নির্লজ্জতার উদাহরণ 172 পাতার জাজমেন্টে, ট্রায়াল কোর্টের জাজমেন্টে সেটা পরিষ্কার ভাবে বলা আছে। তাহলে আবার যদি আমরা দেখি রাজ্য প্রশাসনের যে ভূমিকা, তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং তৎকালীন টালা থানার ওসি, তাদেরকে এভিডেন্স টেম্পার ইনভেস্টিগেশন আসাপের অভিযোগে গ্রেপ্তার করা হয়। পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চার্জশিট না দেওয়ার জন্য তারা জামিন পান। তাহলে এই জায়গাটা আবার আছে। তাহলে রাজ্য প্রশাসনকে আবার চরম উদাসীনতার জায়গা, ইনভেস্টিগেশন হাসাবের মতন ঘটনার করা, এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার সব রকমের চেষ্টা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে হয়েছে, এটাও আমরা দেখেছি। এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে সিবিআই যখন তদন্ত করতে এলো, তাহলে সিবিআই এর তদন্ত প্রক্রিয়ার যে ঘটনা, আমরা শুধু বলছি না যে সিবিআই একটা ক্লাস 4-5 বাচ্চাদের মতো ইনভেস্টিগেশন করেছে। 172 পাতা একটা জাজমেন্টে ট্রায়াল কোর্টের যিনি বিচারক, তিনিও বলছেন যে এই ঘটনার কোনো বিচার হয়নি। এই ঘটনার কোনো ইনভেস্টিগেশনই সিবিআই করেনি। কলকাতা পুলিশ যা করেছিল ঠিক সেই জায়গাতেই যেন সিবিআইও আটকে আছে। তাহলে এটা শুধুমাত্র যে আমাদের কথা তা নয়, তাহলে সিবিআই এর অপদার্থতার জায়গা, টালা থানার অপদার্থতার জায়গা, রাজ্য প্রশাসনের অপদার্থতার জায়গা, এবং সর্বোচ্চ সম্মান রেখেও বলতে হয় যে মহামান্য সুপ্রিম কোর্ট যে এক সময় সুমোটো নিয়েছিল যে এই ঘটনার বিচার দেবে বলে, তার যে ভূমিকা, তার উদাসীনতার জায়গাও আজকে দিনের আলোর মতন পরিষ্কার। তাহলে এই সমস্ত জায়গাটাকে নিয়ে কেন্দ্র করে আজকের অভয়ার ন্যায় বিচারের দীর্ঘসূত্রিতা, অভয়ার ন্যায় বিচারকে কেন আমরা পেলাম না, সেই প্রশ্নগুলো থাকছে। তাহলে এই পরিপ্রেক্ষিতে যদি মনে করতে হয় যে আমরা ভোটের মাধ্যমে, ভোটে ক্যান্ডিডেট হয়ে বা সেখান থেকে ক্ষমতা অর্জনের মাধ্যমে আমরা অভয়ার ন্যায় বিচার ছিনিয়ে আনতে পারবো, তাহলে 2-3টে প্রশ্ন আমি সবার কাছে রাখতে চাই। এবং আমার মনেও এই আন্দোলনকে কেন্দ্র করে আমি যখন আন্দোলন করেছি, আমার মনে যে প্রশ্নগুলো আছে, আমার অন্তরের যে কথা, যেটা আমি ফিল করি, সেই কথাটাই আমি বলতে চাইছি। তাহলে যদি আমরা দেখি যে এই ঘটনায় সিবিআই এর অপদার্থতা, কেন্দ্রীয় সরকারের অপদার্থতা, এর দায় কার? তাহলে যদি একটা বিজেপি নামক রাজনৈতিক দল সিবি এই ঘটনার জন্য দায়ী থাকে, তাহলে আমরা কিভাবে বলতে পারি যে বিজেপি ক্ষমতায় আসার পর বা কাকিমা ভোটে দেওয়ার পর বা ক্ষমতা পাওয়ার পর সত্যিকারের এই বিজেপির মধ্য দিয়ে এই ন্যায় বিচার আসতে পারবে? তাহলে এটা আমার মনে হয় না। দ্বিতীয় কথা, একটা অনিশ্চয়তার জায়গা থেকে আবার দেখুন, আরজিকর আন্দোলন একটা গণ আন্দোলন। তাহলে গণ আন্দোলনের একটা চরিত্র আছে। চরিত্রটা কি রকমের? গণ আন্দোলনের চরিত্র হচ্ছে এই গণ আন্দোলনে প্রতিটা মানুষ আছে, প্রত্যেকটা সমাজের মানুষ, প্রত্যেকটা পেশার মানুষ, প্রত্যেকটা বর্ণের মানুষ, প্রতিটা জাতির মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কলকাতার রাজপথে, গ্রামাঞ্চলের রাজপথে, জেলার রাজপথে অভয়ার ন্যায় বিচারের দাবিতে সোচ্চার হয়েছিল। আমরাই দিয়েছিলাম ডাক, আরজিকর দিচ্ছে ডাক অভয়া বিচার পাক, সারা বাংলা দিচ্ছে ডাক অভয়া বিচার পাক, সারা দেশ দিচ্ছে ডাক অভয়া বিচার পাক, সারা বিশ্ব দিচ্ছে ডাক অভয়া বিচার পাক। তাহলে অভয়ার ন্যায় বিচারের দাবি সারা বিশ্বের রন্ধ্রে রন্ধ্রে, কণ্ঠে কণ্ঠে ধ্বনিত হয়েছিল। তাহলে এইটা হচ্ছে গণ আন্দোলনের চরিত্র। ভোটের যখন, যদি ভোটকে বিশ্লেষণ করতে হয় বা, তাহলে দেখা যায় যে আমাকে ক্ষমতায় যেতে হবে। ক্ষমতায় যদি যাই তাহলে আমি অভয়ার ন্যায় বিচার দেব। ক্ষমতায় যদি না থাকি তাহলে আমি অভয়ার ন্যায় বিচার পারবো না। তাহলে ক্ষমতার অলিন্দে যদি যেতে হয় এবং তার মধ্য দিয়ে যদি ন্যায় বিচারকে স্বীকৃতি পেতে হয়, তাহলে আমাদের যে গণতান্ত্রিক কাঠামো, যে মানুষের যে সচেতনতার জায়গা, তাহলে সেই গণতান্ত্রিক কাঠামো থাকার কি প্রয়োজন?
তাহলে গণতান্ত্রিক কাঠামোতে থাকার জন্য টালা থানার কোনো ভূমিকা থাকার দরকার নেই, রাজ্য প্রশাসনের তো তাহলে কোনো প্রয়োজন নেই, তাহলে সিবিআই এর কোনো প্রয়োজন নেই, তাহলে সর্বোপরি সুপ্রিম কোর্টের কোনো প্রয়োজন নেই, আমাদের বিচার ব্যবস্থা থাকার কোনো প্রয়োজন নেই। তাহলে গণতান্ত্রিক পরিসরে যে একজন নাগরিক সে তার ন্যায় বিচার পাবে, সেই পরিসরটাই যদি আজকে না থাকে, পরিসরটাই যদি প্রশ্নের মুখে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই আমি মনে করি না তাহলে তো প্রত্যেক বছর এর পর পর দিন কারো যদি কারোর সাথে অন্যায় হয়, তাহলে কি তাকে পরের 5 বছরে আবার কবে ইলেকশন আসবে সেখানে ভোটে দাঁড়িয়ে ক্ষমতা দখল করে তবে সে ন্যায় বিচার পাবে? তাহলে এই জায়গাটাকে আমার মনে হয় না যুক্তিযুক্ত জায়গা, সঠিক জায়গা। দেখুন, বর্তমান রাজ্য সরকার এবং বর্তমানে কেন্দ্রীয় সরকার, যেখানে তৃণমূল সরকার ক্ষমতায় আছে আমাদের রাজ্যে এবং কেন্দ্রীয় সরকার হিসেবে ক্ষমতায় আছে বিজেপি, তাহলে তারাও তো 5 বছর আগে জনগণকে প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছিলেন যে তারা সাধারণ মানুষের কথা ভাববেন, গণতান্ত্রিক পরিসরকে বৃহত্তর করবেন। তাহলে তারা আজকে হঠাৎ করে নতুন একটা ইলেকশনে যাওয়ার পর ক্ষমতা দখল হলে তবে ন্যায় বিচার হবে, এটা কেন? তাহলে আগের 5 বছরের ইলেকশনে জিতে আসা, মানুষের ম্যান্ডেট নিয়ে জিতে আসা, সেটা কি তাহলে প্রহসন যদি হয়ে যায়, যদি এই 5 বছরে তারা দিতে পারবেন না, নতুন ইলেকশনের মাধ্যমেই তারা ন্যায় বিচার দিতে পারবেন, তাহলে পরবর্তীকালে যে নতুন ভাবে ম্যান্ডেট পাওয়ার পর তারা যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, যে দলেই ক্ষমতায় আসুক না কেন, তারা কিভাবে ন্যায় বিচার দেবে? তাহলে গণ আন্দোলন ন্যায় বিচার দেয়। গণ আমরা যদি এই ইতিহাসকেও দেখি, তাহলে অসংখ্য উদাহরণ পাওয়া যাবে যেখানে গণ আন্দোলনে ন্যায় বিচার পেয়েছে, গণ আন্দোলনেই ন্যায় বিচার দিতে পেরেছে। কিন্তু ভোটের মাধ্যমে যদি দেখতে হয়, তাহলে দেখা যাচ্ছে বা ইলেকশনের মাধ্যমে সরকার ক্ষমতার পরিবর্তনের মাধ্যমে বা যেই ক্ষমতায় থাকুক না কেন, তার মাধ্যমে আজ পর্যন্ত কোনোদিন ন্যায় বিচার পেয়েছে বলে আমি অন্তত ইতিহাস খুঁজে কোথাও পাইনি। যদি দিতেই হতো তাহলে তো এই কেন্দ্রীয় সরকার, এই রাজ্য সরকারই দিতে পারতো। এরাই তো জনগণের ভোটেই 5 বছর আগে জিতে এসেছিল। তাহলে এই ভোট রাজনীতির মাধ্যমে অভয়ার ন্যায় বিচার হবে বলে আমি মনে করি না। অভয়ার ন্যায় বিচার হতে পারতো আরজিকর আন্দোলনের যে লড়াই, সেই লড়াই সঠিক পথে, এখনো এই লড়াই চালিয়ে যেতে হবে আমাদের। আমরা সেই লড়াই চালিয়ে যাব, সেই লড়াই চালিয়ে যাওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। এই পথেই অভয়ার ন্যায় বিচার আসবে বলে আমার দৃঢ় প্রতিজ্ঞ, আমার দৃঢ় বিশ্বাস। অভয়ার মায়ের এই সিদ্ধান্তের পর সমাজ মাধ্যমে নানাভাবে আক্রমণের শিকার হতে হচ্ছে তাকে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? না, আমি বারবার যে কথাটা বলেছি যে যখন আমরা আরজিকর আন্দোলন করছি তখন শাসক দলের পক্ষ থেকে বিভিন্ন এমএলএ এমপিরা বা বিভিন্ন মানুষজন অভয়ার ন্যায় বিচার নিয়ে নানান কটাক্ষ করতেন। তাহলে আমি সেদিনও বলেছি, আজকেও বলছি যে এই ঘটনার যে সহমর্মিতা, এই ঘটনার যে আবেগের যে গভীর জায়গা, যে জায়গা থেকে পশ্চিমবাংলা সহ বিশ্বের প্রত্যেকটা মানুষ এই ঘটনাকে কেন্দ্র করে আন্দোলিত হয়েছিল, সেই সহমর্মিতাকে মাথায় রেখে সমালোচনা করা উচিত, সেই সহমর্মিতাকে মাথায় রেখে আলোচনা করা উচিত। এর ব্যতি রেখে আলোচনা যদি আমরা করি, সেই আলোচনার কোনো নির্যাস থাকে না। তাহলে স্বাভাবিকভাবেই যে সন্তানহারা বাবা মা, তার প্রতি তাদের আমার সহমর্মিতা এখনো থাকবে, ভবিষ্যতেও থাকবে। তাদের সাথে যে যোগাযোগ, তাদের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক অত্যন্ত আত্মিক। একটা গণ আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা সেই সম্পর্ক। তাহলে সেই সম্পর্ক একটা ইলেকশনে গেল কি থাকলো, এই জায়গা থেকে আমার সাথে অন্তত, আমি আমার দিক থেকে অন্তত আমি তাদের সাথে এই সম্পর্কের বিচ্ছেদ দেখি না। তাহলে আমার দিক থেকে একজন সন্তান হিসেবে, একজন ছাত্র হিসেবে, একজন সহকর্মীর সাথে যে যে সমবেদনা সহমর্মিতা থাকা উচিত, সেই সহমর্মিতা সমবেদনা থাকবে। কাকু কাকিমা হিসেবে আমি তাকে ডাকি, সেই জায়গা থেকে তাদের প্রতি যে সহমর্মিতা, সেই জায়গা এখনো থাকবে। কিন্তু যদি বলতে হয় যে ন্যায় বিচার আমরা তো চেয়েছিলাম, তাহলে ন্যায় বিচার যদি আমরা চাইতে হয়, তাহলে আমার চেতনা যেটা বলে যে গণ আন্দোলনের মধ্য দিয়ে এই ন্যায় বিচার সম্ভব। যদি আমরা কৃষক আন্দোলনকে দেখি, তাহলে কৃষি বিল যখন কেন্দ্রীয় সরকার ফেরত নিতে বাধ্য হলো, তখন এই যে আরাবল্লী বাঁচাও যে আন্দোলন হলো, সেই আন্দোলনে কোন সরকার, কোন দল, কে রাজনৈতিক ভাবে ক্ষমতায় যেতে হয়েছে বা ভোটে যেতে হয়েছে, তবে মানুষের দাবি অ্যাচিভ হয়েছে। তাহলে আরজিকর আন্দোলনে যে সব দাবি আমরা পেয়েছি, যে অপূরণীয় দাবি এখনো আছে, তার জন্য লড়াই করা অবশ্যই আবশ্যক। কিন্তু আমরা যা পেয়েছি, যেটুকু পেয়েছি, সেটা এই আন্দোলনের মধ্য দিয়েই আমরা পেয়েছি। তাহলে এবং সার্বিকভাবে আন্দোলনের মধ্য দিয়ে একজন মানুষ যায়, একটা, আর ইলেকশনের মাধ্যমে যখন যায় তখন একটা দল যায়, কে ক্ষমতায় আসবে, এইটা ইলেকশনের মেইন প্রশ্নবিন্দু হয়ে ওঠে। তাহলে আপনি যদি একজন রাস্তার মোড়ে বা পাড়ায় কাউকে জিজ্ঞাসা করেন যে এবারে ইলেকশনে কি ভাবছেন, সে কিন্তু কখনোই বলে না যে আমরা অভয়ের ন্যায় বিচারটা এই ইলেকশনের পর হবে বলে ভাবছি, বা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন হবে এইটা ইলেকশনের পর ভাবছি। তাহলে সবাই যে প্রশ্নটা সহজাতভাবে উত্তর দেয়, ভাবছি এবারে বিজেপি ক্ষমতায় আসবে, বা এবারে তৃণমূল ক্ষমতায় আসবে, বা এবারে সিপিএম ক্ষমতায় আসবে, বা অন্য কোনো রাজনৈতিক দল, মূলধারার যারা সংসদীয় রাজনৈতিক দল, তারা কেউ না কেউ ক্ষমতায় আসবে, বা আসবে কি আসবে না এই নিয়ে আলোচনা হয়। তাহলে আলোচনার বিষয়বস্তু, আলোচনার প্রেক্ষিত সম্পূর্ণ ভোট রাজনীতির ক্ষেত্রে বা ইলেকশনের ক্ষেত্রে আলাদা।
গণ আন্দোলন একজন মানুষের সত্যিকারের দাবি। দেখুন আরজিকর আন্দোলনকে যদি দেখেন তাহলে দেখবেন সেখানে পরিষ্কারভাবে উঠে আসছে যে আমরা অভয়ার ন্যায় বিচার চাই। অগণিত জুনিয়র ডাক্তার, অগণিত নারী, অগণিত সাধারণ মানুষ প্রত্যেকটা দিন এই আন্দোলনকে কেন্দ্র করে সামনে এসছেন, লড়াই করেছেন। তাহলে তারা কি চেয়েছেন? অভয়ার ন্যায় বিচার চেয়েছেন। তো তাহলে অভয়ার ন্যায় বিচারটাকে আমি মনে করি গণ আন্দোলনের মধ্য দিয়ে আসবে সেই লড়াই আমরা যেভাবে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারছি সেইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। তাদের প্রতি আমার আপিল থাকবে যে তাদেরকে কটূক্তি করবেন না। সন্তানহারা বাবা মার যে যন্ত্রণার জায়গা, সেই যন্ত্রণার জায়গাকে উপলব্ধি করবেন। আবার গণ আন্দোলনের যে শিক্ষা, আরজিকর আন্দোলনের যে শিক্ষা, অভয়ার ন্যায় বিচার লড়াইয়ের যে শিক্ষা, সেই শিক্ষাকে বুকে নিয়ে এগিয়ে যাবে।